পুরো পৃথিবীটা যখন জম্বি ভাইরাসে ধ্বংস হয়ে যায় তখন বেঁচে যাওয়া কিছু মানুষ পৃথিবীটাকে দখল করতে শুরু করে। তারা চায় এই ভাইরাসটা যেন পুরোপুরিভাবে শেষ না হয়ে যায়। যদি পৃথিবী আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসে তাহলে তাদের হাত থেকে পৃথিবীর দখল চলে যাবে। কিন্তু টিম আলফা নামের এই দলটা চায় পৃথিবীতে আবারও সুখ শান্তি ফিরিয়ে আনতে। দীর্ঘ 7 বছর পর তারা এমন একটা মেয়ের সন্ধান পায় যাকে জম্বিরা কামড়ানোর পরও সে সংক্রমিত হয়নি। মানে এই মেয়েটার প্লাজমা দিয়ে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা যাবে। তাই টিম আলফা এই মেয়েটাকে উদ্ধার করার জন্য রওনা হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা এই মেয়েটাকে উদ্ধার করতে পেরেছিল? ওয়েল, এটা জানার জন্য এই মুভিটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতে আমরা দেখতে পাই রেডিঙ্গারের প্রিন্স নামের এই কমান্ডারকে, যে কিনা টেলিপ্রেসেসের মাধ্যমে এক জেনারেলের সাথে কথা বলছে। জেনারেল প্রিন্সকে অর্ডার দেয় যাতে করে এই ভাইরাসটার ভ্যাকসিন কোনোভাবেই তৈরি না হয়। সে আরও বলে আমাদের শত্রুকে যত দ্রুত সম্ভব নির্মূল করে ফেলো, যাতে করে তারা এই প্রজেক্টে আগাতে না পারে। এখানে টেক্স নামের একজনকে আমরা দেখতে পাই যে কিনা পরে পরে ঘুমাচ্ছিল। কিন্তু ডিনা নামের এই মেয়েটা টেক্সকে বলে রুট 17তে একটা মেয়ে আছে যার শরীরে এমন একটা অ্যান্টিবডি আছে যেটা দিয়ে এই ভাইরাসটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু টেক্স বলে এটা আজে বাজে কথা, প্রায় 60টা বছর হয়ে গেল এখন আমরা এই ভাইরাসটার ভ্যাকসিন তৈরি করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো রুট 17তে যেতে হলে রেডিঙ্গারের এরিয়া পেরিয়ে যেতে হবে, যেটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তখন ডিনা বলে এটা আমাদের জন্য কঠিন হবে কিন্তু অসম্ভব নয়। তখন টেক্স বলে আমার রবার্টের সাথে কথা বলা উচিত। আসলে রবার্ট হলো আলফা টিমের লিডার, কিন্তু লিডার হলেও টেক্স তাকে বন্ধুর মতোই মনে করে। তো রবার্টের কাছে যাওয়ার পর টেক্স বলে তুমি কি পাগল হয়ে গেছো? রুট 17তে যাওয়া মানে নিজের জীবন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সেখানে যেতে হলে অসংখ্য জম্বি আর রেডিঙ্গারের সৈন্যদের মুখোমুখি হতে হবে। আর রেজিস্ট্যান্স গ্রুপের সৈন্যরা আমাদের মিথ্যা তথ্য দিতে পারে। আসলে এই মেয়েটা রেজিস্ট্যান্স গ্রুপের কাছেই ছিল আর তারাই আলফা টিমকে এই সম্পাটা দেয়। কিন্তু টেক্সের এইসব কথায় রবার্ট পাত্তাই দেয় না। সে বলে পৃথিবীকে বাঁচানোর জন্য এটাই আমাদের শেষ সুযোগ। আর সন্ধ্যা 6টায় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে টেক্সের নিজেকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে চিন্তা করছিল তার সহকর্মীদের নিয়ে, কারণ সে ভালো করেই জানতো ওখানে যাওয়ার পর অনেককেই মরতে হবে। তো সন্ধ্যা 6টার সময় সবাই একসাথে জড়ো হয় আর রেন নামের এই ছেলেটা সবাইকে সবকিছু বুঝিয়ে দেয় যে কখন কোথায় যেতে হবে। একটা কথা জানিয়ে রাখি, তারা যেই মেয়েটাকে উদ্ধার করতে যাচ্ছে তার বাবা একজন কোটিপতি। আর মেয়েটাকে উদ্ধার করার পর তারা মেয়েটাকে তার বাবার হাতেই তুলে দিবে আর তিনি এই ভ্যাকসিনটা তৈরি করার জন্য আর্থিকভাবেও সহযোগিতা করবেন। তো ওই রাতেই তারা রুট 17-এর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর কন্ট্রোল রুম থেকে রেনেও তাদেরকে কমান্ড দিচ্ছিল যে কোন রাস্তায় যেতে হবে। তো ওই সময়ই তাদের গাড়ির রেডিয়েটর নষ্ট হয়ে যায় আর ইঞ্জিনও প্রচুর গরম হতে থাকে। তাই ড্যানিয়েল রেনেকে জিজ্ঞাসা করে যে তাদের আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা। তখন রেনে জানায় যে তাদের সামনে একটা পুরাতন গ্যারেজ রয়েছে, তারা চাইলে ওইখানে গিয়ে গাড়িটা ঠিক করতে পারে। তো কথা বলার মধ্যেই তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে তারা যেই এলাকায় অবস্থান করছিল সেখানে সিগন্যাল জমা রয়েছে আর এর জন্য তারা রেনের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই তারা আর দেরি না করে এই গ্যারেজে চলে আসে আর প্রত্যেকটা জায়গায় ভালো করে খুঁজতে থাকে যে ওইখানে কোনো জম্বি আছে কিনা। এইদিকে ড্যানিয়েল আর ব্রাড মিলে গাড়িটা ঠিক করতে থাকে, কিন্তু তখনই একটা জম্বি ডিনার উপর আক্রমণ করে। কিন্তু ডিনা কোনো মতে জম্বিটাকে মেরে ফেলে আর অনেকগুলা জম্বি টেক্সের উপরও আক্রমণ করে। তখন আইভ এসে কভার দিয়ে দেয়। তো টেক্স আর আইভ যখন ডিনার কাছে আসে তখন সে চমকে উঠে। টেক্স ডিনাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? এই জম্বিটা কি তোমাকে কামড় দিয়েছে? তখন ডিনা বলেন আমি একদমই ঠিক আছি। কিন্তু ডিনাকে একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না। টেক্স বারবার জিজ্ঞাসা করছিল তুমি নিশ্চিত তো? তারপরও ডিনা অস্বীকার করে। তো রাত বেশি হয়ে যাওয়ায় তারা ওইখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে যখন আইভ টেক্সকে জাগিয়ে ডিনাকে ডাকতে যায় তখনই সে দেখতে পায় ডিনা সংক্রমিত হয়ে গেছে আর সাথে সাথে সে আইভের উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে টেক্স ডিনাকে গুলি করতে বাধ্য হয়। আসলে ওই রাতে জম্বিটা ডিনাকে কামড়িয়েছিল, কিন্তু ডিনা এটা স্বীকারই করেনি। তো তারা আবারও রুট 17-এর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। যখন তারা ওই এলাকাটা পার হয় তখন সিগন্যাল আবারও ফিরে আসে। তখন টেক্স রেনেকে জানায় যে আমরা ডিনাকে হারিয়ে ফেলেছি। এটা শোনার পর রেনে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সে এটা আশাই করেনি।
এরই মধ্যে তারা রেটিঙ্গারের সৈন্যদের এলাকায় প্রবেশ করে, কিন্তু ওই সৈন্যরা এখানে পাহারা দিচ্ছিল। তাই টেক্স পরামর্শ করে এদেরকে আক্রমণ করে গোপনে রুট 17-তে চলে যাওয়া। আর তারা রেটিঙ্গারের সৈন্যদের উপরও আক্রমণ করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত কমান্ডার প্রিন্সও এখানে ছিল। যখন চারদিকে তুমুল লড়াই চলছিল তখন ব্রাড প্রিন্সের সামনে পড়ে যায়, আর তাদের মধ্যে বড়সড় একটা ফাইট হয়। আইভো কয়েকজনকে সেই রকম একটা ধুলাই দেয়, কিন্তু 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 হুট করে দুজন সৈন্য এসে ব্রাডকে বন্দি করে ফেলে। তখন টেক্স বুঝতে পারে যে তারা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কারণ সেখানে সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই তারা ব্রাডকে রেখেই পালিয়ে যেতে বাধ্য হয়। এইদিকে রেনেও কিছু করতে পারছিল না, কারণ টেক্সের দল ইতিমধ্যে তাদের স্যাটেলাইটের বাইরে চলে গিয়েছিল। তখন সে স্নোকে জিজ্ঞাসা করে, আমরা কি রাশিয়া স্যাটেলাইট হ্যাক করতে পারবো? স্নো বলে, এটা তো অসম্ভব, আর এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু একটু চেষ্টা করার পরই রেনের রাশিয়া স্যাটেলাইট হ্যাক করে ফেলে। এরই মধ্যে টেক্স রুট 17-তে পৌঁছে যায়। টেক্স আইভকে বলে, তুমি গাড়ির মধ্যেই বসে থাকো, আমি আর ড্যানিয়েল ভিতরে যাচ্ছি। যদি আমরা 1 ঘন্টার ভিতর ফিরে না আসি তাহলে তুমি এখান থেকে চলে যেও। এটা বলে টেক্স আর ড্যানিয়েল ভিতরে চলে যায়, আর মেয়েটার সব হিস্ট্রি জেনে নেয়। আসলে মেয়েটার নাম হলো জেন। সেই ছোট থাকতেই তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর জম্বি ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর তার মা জম্বির আক্রমণে মারা যান। জম্বিরা তার উপরও আক্রমণ করেছিল, কিন্তু তার কিছুই হয়নি। আজ 60টা বছর ধরে সে রেজিস্ট্যান্স গ্রুপের সাথেই আছে। তো এইসব জানার পর টেক্স রবার্টকে আশ্বস্ত করে আর মেয়েটাকে নিয়ে রওনা হয়ে পড়ে। কিন্তু ড্যানিয়েল এখানেই থেকে যায়, কারণ রেজিস্ট্যান্স গ্রুপের মধ্যে 2 জন পুরুষ সৈন্য ছাড়া আর কোনো পুরুষ সৈন্য ছিল না, কারণ ইতিমধ্যে সবাই সংক্রমিত হয়ে মারা গেছে। ড্যানিয়েল মনে করছিল তাদের সাহায্যের প্রয়োজন, তাই সে এখানেই থেকে যায়। তো টেক্স আর আইভ যখন জেনকে নিয়ে রওনা হয়ে পড়ে তখন মাঝ রাস্তায় তাদের গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাই তারা হেঁটেই কিছু রাস্তা আগায় যে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। আর তারা হাঁটতে হাঁটতে একটা ঘরের কাছে চলে আসে, কিন্তু তখনই কিছু সৈন্য তাদেরকে বন্দি করে ফেলে আর একটা ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু ক্যাম্পে যাওয়ার পর আইভ দেখতে পায় তার একজন বন্ধু এই ক্যাম্পের লিডার। তাই এখানে আর তাদের কোনো সমস্যাই হয় না। তাদের কাছ থেকে একটা গাড়ি নিয়ে টেক্স আর আইভ জেনকে নিয়ে আবার রওনা হয়ে পড়ে। কিন্তু রাস্তার মধ্যে রেটিঙ্গারের সৈন্যরা টেক্সকে থামানোর চেষ্টা করে আর তাদের পিছু করতে শুরু করে। তখন আইভ একটা গ্রেনেড তাদের গাড়ির ভিতর ছুড়ে মারে, আর তারা গাড়ি সহ 2 জনই তুন্দুরি হয়ে যায়। কিন্তু এই বিস্ফোরণের খবরটা প্রিন্স পেয়ে যায় আর একটা হেলিকপ্টার দিয়ে টেক্সের উপর আক্রমণ করে। কিন্তু আইভ গাড়ি থামিয়ে একটা রকেট লঞ্চার দিয়ে প্রিন্স সহ হেলিকপ্টারটা উড়িয়ে দেয় আর সুস্থ মতে জেনকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। তখন তার বাবা প্রতিশ্রুতি দেন যে খুব দ্রুতই ভ্যাকসিনটা তিনি তৈরি করে ফেলবেন, হয়তো খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এই ভয়ঙ্কর আর নির্মম জম্বি ভাইরাস। আর আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।